আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফের ফার্স্ট মুরগি কাটার অভিজ্ঞতা নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। প্রায় ম্যাক্সিমাম সময়ই যখন আমি মুরগি কাটি তখন আমার মনে পড়ে যায় যে আমি যখন একদম প্রথম লাইফের ফার্স্ট মুরগি কেটেছিলাম সেই দিনটার কথা। তো আজকে আমি সেটাই শেয়ার করব। আমাদের বিয়ের পরপরই তারিফার পাপার পোস্টিং হয়ে যায় ঢাকা থেকে সেই গাজীপুরের এক কর্নারে বলা যেতে পারে। প্রথম দিকে যে তারিফার পাপা একটা বাসা নিয়ে থাক, সেইখানে আশেপাশে অফিসের আরো অনেকেই থাকতো, মানে ব্যাচেলার বাসায় বলা যেতে পারে। তো ওইখানে তারিফার পাপার প্রবলেম হচ্ছিল, যেহেতু ও একা থেকে অভ্যস্ত নয়, তাই ঠিক হলো যে আমাকে নিয়ে যাবে এবং আমি আরো আলাদা করে একটা বাসা নিয়ে তারপর থাকবো। তো যেই ভাবা সেই কাজ, তারিফার পাপা একটা বাসা নিয়েছে যেটা কিনা অফিসের অনেক কাছে ছিল। তো এরপর আমরা ওই বাসায় শিফট হয়ে যাই। যেখানে তারিফার পাপার পোস্টিং হয়েছিল সেটাকে একটা মফস্বল এলাকায় বলা যেতে পারে। আর ওইদিকে কাজের লোকও এত অ্যাভেলেবেল ছিল না, কারণ গার্মেন্টস সেক্টর বেশি থাকার কারণে কাজের লোক পাওয়াই যেত না। আর আমরা যেহেতু এখানে নতুন নতুন ছিলাম, তো এত কিছু বুঝতাম না যে কখন কাকে বা কোথায় পাওয়া যাবে। ওইখানকার বাড়িওয়ালাটা খুবই ভালো ছিল, তো ওনার সহযোগিতায় কিছু হেল্পিং হ্যান্ড পেয়েছিলামও। কিন্তু ওনাদের মানে কাজ করার 2-3 দিন আগে থেকে বলতে হবে যে আমাকে এই কাজটা করে দিন, তখন ওনাদের ছুটি অনুযায়ী ওনারা করে দিবে, এরকম একটা অবস্থা ছিল আর কি। তো যাই হোক, যেহেতু নতুন নতুন সংসার, তো অনেক কিছুই বুঝতাম না কোনটা কিভাবে করতে হবে। তারিফার পাপা দেখা যেত যে সকালবেলা নাস্তা করে অফিসে চলে যেত, তারপর আবার লাঞ্চ আওয়ারে আসতো, তারপর আবার আস্তে আস্তে সন্ধ্যা হতো। তো সারাটাক্ষণ বাসায় আমি একাই থাকতাম। অফিস থেকে আসার পর আমরা বাজারে যেতাম, যেহেতু গ্রাম্য বা মফস্বল এরিয়া, যে কোনো ধরনের শাক, তারপর সবজি, এগুলো একদম ফ্রেশ পাওয়া যেত, কারণ ওনারা বিকেলবেলা উঠিয়ে সন্ধ্যার দিকে এগুলো বাজারে নিয়ে আসতো, যার কারণে আমরা সন্ধ্যার দিকেই যেতাম ফ্রেশ ফ্রেশ কিনে নিয়ে আসার জন্য। এদিকে আমি মোটামুটি রাঁধুনি ছিলাম, কারণ বিয়ের আগে তো স্বাভাবিক কেউই এত রান্না বান্না করে না, বাবার বাসায় কেউই এত কাজ করে না। তা আমিও করতাম না, আমিও মোটামুটি ওই যে যেমন ডিম ভুনা, ডাল ভুনা, হালকা পাতলা শাকসবজি এগুলোই রান্না করতে পারতাম। তো দেখা গেল কি যে এইসব রান্না বান্না দিয়ে আমাদের হয়ে যেত। কিন্তু একদিন হয়েছে কি, আমরা খুব শখ করে একটা মুরগি কিনে নিয়ে এসেছি, যে অনেকদিন হয়েছে মুরগি খাই না, তো একটা মুরগি কিনে নিয়ে যাই। আর মুরগি কেনার সময় আমার মাথায় ছিল না যে এটা আমি কিভাবে কাটবো, অথবা আমি বাজার থেকে এটা কেটে নিয়ে আসি, আমার মাথায় এটা একদমই ছিল না। তো বাসায় অ্যাজ ইউজুয়াল আসলাম, এসে সবগুলো জিনিসপত্র গুছিয়ে রাখলাম, তারপর ঘুমিয়ে পড়লাম যে কালকে মুরগি রান্না করব। তো সকালবেলা উঠে মুরগি বের করেছি, এরপর মুরগি কাটতে বসলাম। মুরগি কাটতে বসে আমি মুরগি 2 হাতে ধরে বসে আছি যে আমি এখন এটা কিভাবে কাটবো, কারণ কোন দিক দিয়ে শুরু করব এবং কোন দিক দিয়ে শেষ করব, কিভাবে আমি মুরগি কাটবো, আমি যেমন কোনো দিশাই পাচ্ছিলাম না যে আমি কিভাবে এখন এটা কাটবো। প্লাস আমার আশেপাশেও কোনো হেল্পিং হ্যান্ড ছিল না যে আমি বলবো যে আমাকে একটু এটা কেটে দেন। তো আমি তো পড়েছি মহাবিপদে যে আমি এখন কি করব, কাকে ফোন দিব, কাকে বলবো আমার এই মুরগিটা কেটে দেওয়ার জন্য। পরে হঠাৎ করে মনে পড়লো যে আমাদের পাশে একটা ভাবি থাকতো। তো আমি ওনাকে ডেকে নিয়ে আসি যে ভাবি, আমি তো এরকম, আমি কোনোদিনই মুরগি কাটিনি, আমি এখন মুরগি এনেছি, আমি এটা এখন কিভাবে কাটবো। পরে কি হয়েছে, ভাবি আমার কথা শুনে হাসতে হাসতে শেষ, যে ভাবি আপনি কোনোদিনই মুরগি কাটেননি? আমি বলেছি যে না, আমি তো কোনোদিনই মুরগি কাটিনি। তো যাই হোক, এরপর উনি আমাকে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে মুরগি কাটবো। তারপর উনি কেটে দিয়েছিল আর আমাকে দেখাচ্ছিল যে দেখেন এভাবে এভাবে কাটবেন, তাহলে একদম হবে, আর কাটতে কাটতে আপনিও শিখে যাবেন। ভাবি মুরগি কাটছিল আর এটা নিয়ে অনেক হাসাহাসি করছিল আমাকে নিয়ে, যে আমি মুরগি কাটতে পারি না। ওই দিনের পর থেকে আমি মুরগি কাটাটা মোটামুটি শিখেছি, মানে মোটামুটি একটা আন্দাজ হয়েছিল যে হ্যাঁ, এভাবে মুরগিটা কাটতে হয়। ওই দিন ভাবি না থাকলে মনে হয় আমাদের আর মুরগি কাটাও হতো না, আর মুরগি খাওয়াও হতো না। তো যাই হোক, এটাই ছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স মুরগি কাটার। এরকম আমার লাইফে আরো অনেক এক্সপিরিয়েন্স আছে, আস্তে আস্তে সবই শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিও।